গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং এক্সারসাইজে এসেছি। মর্নিং এক্সারসাইজে দেখেন প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দৌড়াদৌড়ি করলাম। তো এটা হচ্ছে জাতীয় সংসদ ভবনের পিছনে জিয়া উদ্যানে। তো এই মর্নিং এক্সারসাইজে আসলে কি হয় আপনারা জানেন, নতুন করে আর কিছু বলার নেই। তো এখানে আমরা এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখন ফিরে যাওয়ার পালা। মর্নিং এক্সারসাইজে আমাদের সবসময় একটা টিপস থাকে, আজকে সেই টিপসটি দিব। আজকে টিপসটি হবে চাইল্ডদের নিয়ে। তো অনেক সময় কি হয় দেখেন, আমরা যত যাই করি মা বাবারা সবসময় আমরা বেশি এংজাইটিতে ভুগি হচ্ছে যখন বাচ্চারা বা ছোট ছোট নিউনেট বেবি যারা এরা যদি অসুস্থ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটে যাই, যেতেই হবে, কোনো পথ নেই। তো একটা মেইন কমপ্লেন দেখা যাচ্ছে 10 জন বাচ্চাদের মধ্যে যাদের বয়স একটু বেশি, 2 বছর 3 বছর 4 বছর, যাদের বয়স এরকম, এদের একটা মেইন কমপ্লেন হচ্ছে এরা খেতে চায় না, না খেতে খেতে আমার বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মেইন কমপ্লেন অফ প্যারেন্টস। এখন তাহলে কি করতে হবে? আপনি যখন একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন তখন সে কী করবে? ওকে কিছু মেডিসিন দিয়ে দিবে, বা পরীক্ষা নিরীক্ষা করার মতো হলে পরীক্ষা নিরীক্ষা করতে দিবেন, ব্যাস ঠিকঠাক আছে। এইবার ওষুধ খেলো, কিছুদিন খাওয়ার পরে আবার যাতাই হয়ে গেল। এর মূল কারণটা কি? হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড ইট? এটা হচ্ছে ওর লিভার ফাংশনটা ঠিকমতো হচ্ছে না। তা লিভার ফাংশন যদি ঠিকমতো না হয়, আপনাকে কি করতে হবে? আপনাকে মেডিসিন তো দিতে হবে এবং ওর কিছু অভ্যাসগত পরিবর্তন আনতে হবে, ঠিক আছে? এবং অভ্যাসগত পরিবর্তন, যেহেতু ছোটো বাচ্চা, ওরা সাধারণত নিবে না, এগুলো ওরা গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে আপনাকে ভালো একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে যদি পার্মানেন্টভাবে এই সমস্যার সমাধান করতে চান, তাহলে এক হচ্ছে বাচ্চা যদি খিদা পায়, তাহলে খিদা না পেলে খেতে দিবেন না, নাম্বার 1। যখনই ক্ষুধা পাবে তখনই দিবেন। খাওয়ালেন, আবার আধা ঘন্টা পরে আরেকটা জিনিস খাওয়ালেন, 1 ঘন্টা পরে আরেকটা জিনিস খাওয়ালেন, দেখা যাচ্ছে তার ক্ষুধা পায়নি, তারপরে আপনি জোর করে খাওয়াচ্ছেন। এতে কী হবে? তার মুখের যে রুচি বা ক্ষুধা এটা নষ্ট হয়ে যাবে। এটা গেল। আর হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় ওদের কমপ্লেইন থাকে, কিটা, যে রাত ভরে শুধু কান্নাকাটি করে চেঁচামেচি করে, আমাদের ঘুমে অসুবিধা হয়। এরকম কেন করবে? ওর অবশ্যই কোনো প্রবলেম হচ্ছে। ওটা হয়তো বা পেটে ব্যথা করছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, স্টুল প্রবলেম হতে পারে। এই জন্য এর একটা সহজ সমাধান হচ্ছে, ভালো কোনো আপনার নিকটবর্তী ভালো রেজিস্টার্ড কোনো হোমিও ডাক্তার থাকলে ওর কাছ থেকে 2-3 মাস আপনি চিকিৎসা করেন, এর সমস্যাটা পার্মানেন্টভাবে এটা ঠিক হয়ে যাবে। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াবেন, যে কদিন ওষুধ খাবে ওই কদিন ভালো থাকবে। এমনকি অনেক বাচ্চাদের দেখেছি, মানে খুব ক্রিটিক্যাল পর্যায়ে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক কখনও বাচ্চাদের দেবেন না। অনেক এমবিবিএস ডাক্তার আছেন যারা আমাদের কাছে তাদের বাচ্চাদের পাঠায় যে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াতে চাই না, আপনাদের যে ব্যবস্থা আছে সেটা দিন, কিন্তু আমাদের নামটা গোপন রাখুন। এটা আজকে আমি ডিসক্লোজ করে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর আপনারা প্রত্যেকদিন মর্নিং এক্সারসাইজে আসবেন। আর মর্নিং এক্সারসাইজে আসলে কি হয়, আপনারা ফিজিক্যালি মেন্টালি দুই দিক থেকে ওয়েলবিং সেন্সেশনে থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। শুভ সকাল।